ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর বিজয় সরণির যে ট্রাস্ট ফিলিং স্টেশন রয়েছে সেই ফিলিং স্টেশনে। আমরা কিন্তু এই যে ফিলিং স্টেশন রয়েছে এটা কিন্তু চিত্র যদি একটু দেখাতে চাই তাহলে এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছি যে এইখানে কিন্তু জ্বালানি এখন নেই। অনেকেই কিন্তু সকাল থেকে অপেক্ষা করছে জ্বালানির জন্য এবং তারপরেও তারা এখনও পর্যন্ত জ্বালানি পাচ্ছে না। এবং আজ থেকে কিন্তু শুরু হচ্ছে অভিযান। মন্ত্রণালয় থেকে কিন্তু জ্বালানি মন্ত্রণালয় থেকে কিন্তু একটি টিম গঠন করা হয়েছে, যেটি হচ্ছে ভ্যাজিলেন্ট টিম বলা হচ্ছে। তো কেউ যদি অবৈধভাবে তেল মজুত করে রাখে এবং সেই ইনফরমেশন যদি তাদের কাছে দেওয়া হয়, সে তথ্য তাদের কাছে দেওয়া হলে কিন্তু তাদেরকে পুরস্কার করা হবে। এবং আমরা কিন্তু অনেকেই এমন দেখেছি যে হচ্ছে এক পাম্প থেকে তারা তেল নিয়ে অন্য পাম্পে তাদেরকে আবারও দেখা যাচ্ছে। তো সরকার থেকে কিন্তু বারবার বলা হচ্ছে যে পর্যাপ্ত দেশে তেল আছে, কিন্তু তারপরেও অনেকে দেখা যাচ্ছে যে এক পাম্প থেকে ঘুরে অন্য পাম্পে যে সে আবারও লাইনে দাঁড়াচ্ছে। এবং সরকারকে নিয়ে কিন্তু বারবারই বলা হচ্ছে যে কি তেল পর্যাপ্ত বাংলাদেশে মজুদ রয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তেলের দাম বাড়বে না বলা হচ্ছে। কিন্তু তারপরে যে উৎসুক জনতা রয়েছে, যারা চালক রয়েছে, তারা কিন্তু বেশ ঘন্টার পর ঘন্টায় লাইনে দাঁড়াচ্ছে। বেশ ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়েই কিন্তু হচ্ছে এই সংকট তৈরি করছে বলে আমরা মনে করছি। তো রাজধানী থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। আমরা এই মুহূর্তে চলে যাবো আমাদের আরেক সহকর্মী মর্তুজার কাছে। মর্তুজা, আপনি জানাবেন আপনার ওইখানের তেলের কি অবস্থা এখন? মামুন, রাজশাহীতেও পেট্রোল পাম্পগুলোতে আজকে দীর্ঘ লাইন আমরা দেখেছি যে কয়েকটি পেট্রোল পাম্প খোলা রয়েছে, সেখানে প্রায় আধা কিলোমিটার পর্যন্ত মোটরসাইকেল চালকরা দীর্ঘ লাইন দিয়ে কিন্তু ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছেন। তারা বলছেন যে অধিকাংশ পেট্রোল পাম্প বন্ধ রয়েছে নগরীর, যে কয়েকটি পেট্রোল পাম্প খোলা রয়েছে তারা সেখানে যাচ্ছেন এক পেট্রোল পাম্প থেকে আরেক পেট্রোল পাম্পে এবং দীর্ঘ লাইন দিয়ে তারা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন। আমরা পেট্রোল পাম্প কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলেছি, তারা বলছেন যে তারা ডিপো থেকে চাহিদা অনুযায়ী জ্বালানি সরবরাহ পাচ্ছেন না, যে কারণে পেট্রোল পাম্প বন্ধ থাকছে অনেক সময় এবং যারা মোটরসাইকেল চালক রয়েছেন তারাও প্রয়োজনের অতিরিক্ত তেল নিচ্ছেন বলে কিন্তু তারা দাবি করেছেন। তবে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছে যে তারা সাধ্য অনুযায়ী তেল সরবরাহ করার চেষ্টা করছেন। ডিপো থেকে যদি চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয় তাহলে হয়তো স্বাভাবিকভাবে তেল নিতে পারবেন। একই সাথে চালক যারা রয়েছেন তাদের কিন্তু অভিযোগ যে চুরাই বাজারে অনেক পেট্রোল পাম্প মালিক অসাধুভাবে তেল বিক্রি করছে, বা আমরা দেখেছি যে শহরের বাইরে বেশ কিছু খুচরা যে দোকানগুলো রয়েছে যেখানে সেই দোকানগুলোতে কিন্তু অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি করা হচ্ছে। ফলে সব মিলিয়ে একটি লেজে গোবরের অবস্থা তৈরি হয়েছে। অনেকে চাহিদার অতিরিক্ত তেল মজুত করছেন, আবার পেট্রোল পাম্প কর্তৃপক্ষ তেল বিক্রি করছেন বাইরে, এমন অভিযোগও কিন্তু রয়েছে, যে কারণে তীব্র সংকট হয়েছে। সাধারণ মানুষ, বিশেষ করে যারা মোটরসাইকেল চালক, তারা দীর্ঘ লাইন দিয়ে প্রতিদিনই ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে তেল নিচ্ছেন। এই ছিল রাজশাহী থেকে সর্বশেষ। খুলনা থেকে একই খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী মাকসুদ, আমরা যাচ্ছি তার কাছে। ধন্যবাদ মর্তুজা। খুলনায় কিন্তু সকাল থেকেই কিন্তু অধিকাংশ পেট্রোল পাম্প তেলের অভাবে বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে যে পেট্রোল পাম্পটিতে এসেছি এখানেও কিন্তু অকটেন পেট্রোল কিছুই নাই, বাঁশ দিয়ে ঘেরা বন্ধ একটা আবদ্ধ পেট্রোল পাম্প। যদি একটু চিত্রটা দেখাতে চাই, এটি হচ্ছে মেঘনা মডেল সার্ভিস সেন্টার, পাওয়ার হাউস মোড়, একেবারে ফেরিঘাট, যেটা কিনা খুলনার প্রাণ কেন্দ্র। এখানে কিন্তু অকটেন পেট্রোল কিছুই নাই। এখানে যানবাহন চালকদের অপেক্ষমান সারি দেখা যাচ্ছে। এখানে যেটি এই পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলছেন যে তারা যে চাহিদা মতো তেল চেয়েছিল ডিপোতে, সেই ডিপো থেকে কিন্তু চাহিদা মতো তেল সরবরাহ করা হয় নাই। যে প্রতিদিনকার চাহিদা মতো তেল সেটা কিন্তু বিকেলের মধ্যে শেষ হয়ে যায়, অর্থাৎ সন্ধ্যার পর থেকে একটা দীর্ঘ সময় কিন্তু অপেক্ষমান থাকতে হয় যে কখন আবার পুনরায় তেল আসবে। আজকে যদি তেল পাওয়া যায় তাহলে হয়তো 11টা থেকে 12টার পরবর্তীতে এই তেল আবার এখানে বিক্রি হবে, এমনটাই বলছেন এই পেট্রোল পাম্প মালিকরা। আমরা যদি এই পেট্রোল পাম্পটির অপোজিটে আরেকটি পেট্রোল পাম্প রয়েছে, সেটা হচ্ছে কেসিসি পেট্রোলিয়াম, সেখানেও একই অবস্থা, সেখানেও কিন্তু জ্বালানি তেলের সংকট রয়েছে। ডিপো কর্তৃপক্ষ যেটা বলছেন যে তারা চাহিদা মতো তেল সরবরাহ করছেন, কিন্তু পেট্রোল পাম্পগুলোতে কিন্তু একেবারে ভিন্ন একটা চিত্র দেখা যাচ্ছে। যারা যানবাহন চালক আছে তারা কিন্তু ভোগান্তিতে রয়েছেন এবং তারা কিন্তু বলছেন যে তারা এই তেল না পাওয়ার কারণে কিন্তু সারাদিনে এই দীর্ঘ সময় কিন্তু অপেক্ষায় থাকতে হয় তেলের জন্য। তো খুলনার পেট্রোল পাম্প থেকে এই ছিল সর্বশেষ একই খবর জানতে আমরা যাচ্ছি সিরাজগঞ্জে আমাদের প্রতিনিধি আব্দুস সামাদ সায়েমের কাছে। সায়েম, জানাবেন সিরাজগঞ্জের জ্বালানি তেলের সর্বশেষ পরিস্থিতি কি? সায়েম।
মাকসুদ, ধন্যবাদ। সারা দেশের ন্যায় কিন্তু সিরাজগঞ্জেও যে তেলের সংকট সেটা কিন্তু রয়েছে। সকাল থেকে যে সকল পাম্প কিন্তু সিরাজগঞ্জের বন্ধ রয়েছে। এ কারণে কিন্তু যারা মোটরসাইকেল চালক এবং ট্রাক বাসের চালক রয়েছেন তারা কিন্তু পেট্রোল পাম্পের সামনে কিন্তু ভিড় করছেন এবং এই যে পেট্রোল পাম্পের মালিকরা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আমরা যে চাহিদা দিয়েছিলাম সেই চাহিদা মতো কিন্তু ডিপো থেকে তেল দেওয়া হয়েছিল, কিন্তু গতকাল রাত্রে কিন্তু সেই তেল শেষ হয়ে গেছে এবং অতিরিক্ত তেল নেওয়ার কারণেই কিন্তু শেষ হচ্ছে বলে পেট্রোল পাম্প মালিকরা জানিয়েছেন। এদিকে গত রাত্রে কিন্তু জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি কিন্তু বাগাবাড়ি যে ওয়েল ডিপো যেখান থেকে রংপুর, রাজশাহী এবং ময়মনসিংহ তেল সরবরাহ সেটা কিন্তু রাত হুট করে পরিদর্শন করেছেন এবং সেখানে কিন্তু তিনি নির্দেশনা দিয়েছেন যে এই ডিপো থেকে তেল বের হচ্ছে, পাম্পেও যাচ্ছে, কিন্তু সেই তেল কোথায় যাচ্ছে এটা খতিয়ে দেখার জন্য এবং ডিপোকে নির্দেশ দিয়েছেন যে প্রতিটি পাম্পে যেন তেল পায় সে ব্যাপারটি নিশ্চিত করার জন্য। অন্যদিকে আমরা যেটা গ্রাহকদের কাছ থেকে জানতে পেরেছি যে পাম্পে তেল না পাওয়া গেলেও বাইরে কিন্তু খোলা বাজারে তেল পাওয়া যাচ্ছে এবং প্রশাসন কিন্তু অভিযান চালিয়েও গত রাতেও একজনকে আটক করে 1 মাসের কারাদণ্ড দিয়েছেন। সব মিলিয়ে তেল সরবরাহ আছে, পেট্রোল পাম্প থেকেও তেল যাচ্ছে, কিন্তু অতিরিক্ত তেলের কারণে কিন্তু অতিরিক্ত তেল নেওয়ার কারণে কিন্তু তেল ফুরিয়ে যাচ্ছে। এই যে অতিরিক্ত তেল না নেয় এর জন্য কিন্তু বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী কিন্তু জনগণের কাছে আবেদন জানিয়েছেন তারা যেন চাহিদার অতিরিক্ত তেল না নিয়ে তেল কৃত্রিম সংকট না করে। তো সব মিলে আসলে বলছেন যে এই যে অতিরিক্ত তেল এটা বন্দর একটা প্রক্রিয়া যেন দ্রুত চালু করে গ্রাহক ভোগান্তি কমানো হয়, এটাই কিন্তু দাবি জানিয়েছেন। এই ছিল আমার কাছে সিরাজগঞ্জ পেট্রোল পাম্প থেকে সর্বশেষ। ফিরছি স্টুডিওতে, রুবা আপনার কাছে। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব।